আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিম চপ। এই রমজানে ইফতার আইটেমে কিন্তু এই ডিম চপটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। আলুগুলো কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচা মরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, হাফ চামচ লবণ, কোয়ার্টার চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ জিরা গুঁড়া, হাফ চামচ আদা রসুন পেস্ট। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। আলুর মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। এখন সাইড করে রেখে দিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, সামান্য পরিমাণ লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবার না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশাবেন। ব্যাটারটা বেশি ঘন বা পাতলা হবে না। ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন একটি সাইড করে রেখে দিচ্ছি। এখন আগে থাকতে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সামান্য পরিমাণ হাতে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এখন যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি সেখান থেকে ডিম নিয়ে আলুর পুরের ভিতরে দিয়ে লম্বা একটা শেপ তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেছে। এখন যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে ভালোভাবে কোট করে নিচ্ছি। এখানে আমি বিস্কুটের কিছু গুঁড়া নিয়েছি। এখন ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। তো একটা ডিম চপ কিন্তু তৈরি করা হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো ডিম চপ আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রোজেন করতে পারেন 1 মাসের জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম আর আলু আগে থেকে সিদ্ধ করা, তাই ডিম চপটা ভেজে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি। আরও এক পাশ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। বাকি যে ডিম চপগুলো আছে সেগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজার ডিম চপ। খুব সহজে বাসায় ইফতার আইটেমে এই ডিম চপগুলো তৈরি করে নিতে পারেন। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। খুব অল্প উপকরণ দিয়ে এই ডিম চপগুলো তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।